এই জবান দিয়া আমরা কত পাপ করি, অন্যায় করি, নাফরমানি করি, মুসলমান ভাইকে কষ্ট দিই, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি, গালিগালাজ করি, গীবত করি, সমালোচনা করি। এই জবান দিয়া বান্দার জন্য জান্নাতের ফয়সালা হবে, বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হবে। বেশি আমলের কোনো প্রয়োজন নেই, অল্প আমল করে জবান যদি সঠিক জায়গায় ব্যবহার করা যায় আর বিভিন্ন ফাহেসা কাজ থেকে, বিভিন্ন ফাহেসা কথা থেকে যদি এই জবানকে হেফাজত করা যায়, অল্প আমল দিয়েও বান্দার জন্য জান্নাতের ফয়সালা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, একজন সাহাবী আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একজন মহিলার ব্যাপারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা অল্প আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা গুণের কারণে বলে দিলেন সে জান্নাত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل يا رسول الله صلى الله عليه وسلم إن فلانة يذكر من قلة صيامها وصدقتها وصلاتها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলার ব্যাপারে অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা অল্প সিয়াম সাধনা করে, অল্প আমল করে, অল্প নামাজ পড়ে, অল্প পনির থেকে অল্প পনির সে আল্লাহর রাস্তায় দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তুযি জিরানাহা মিদানিহা ক্বালা হিয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবীজি, যদিও সে অল্প নামাজ পড়ে, অল্প সিয়াম সাধনা করে, অল্প দান করে, কিন্তু তার একটা গুণ আছে, সে তার জবান দিয়ে কোনো মুসলমান ভাইকে, বোনকে, প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। যদিও সে অল্প আমল করে, অল্প সিয়াম সাধনা করে, নামাজ আদায় করে, কিন্তু তার একটা গুণ হলো সে তার জবান দিয়ে প্রতিবেশী মুসলমান ভাইকে, বোনকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ দুনিয়াতে তার জন্য জান্নাতের সনদ দিয়া দিলেন। যারা জবানকে ফাহিশা কথা থেকে হেফাজত করে, গালিগালাজ করা থেকে হেফাজত করে, মিথ্যা বলা থেকে হেফাজত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতটা কেমন হবে সেটার বর্ণনা দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ইন্না ফিল জান্নাতি গুরফাতান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল্লাহর জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ আছে যে প্রাসাদের ভিতর থেকে বাহিরের অংশ এবং বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটা কার জন্য তৈরি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই জান্নাতটা হলো ওই ব্যক্তির জন্য যে কম কথা বলে, তার জবানকে হেফাজত করে, ওয়া আতআমাত তাআম, এবং গরিবদেরকে খাবার খাওয়ায়, অসহায় মানুষদেরকে খাবার খাওয়ায়, ওয়ান্নাসু নিয়ামুন, এবং মানুষ যখন ঘুমের মধ্যে থাকে তখন সে সালাত আদায় করে। এই জন্য জবানকে ফাহিশা কাজ থেকে হেফাজত করতে হবে, ফাহিশা কথা থেকে হেফাজত করতে হবে। গালিগালাজ করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। যদি এই সমস্ত কাজ থেকে আমরা আমাদের জবানকে হেফাজত করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমাদের নামাজ কম হতে পারে, আমাদের রোজা কম হতে পারে, আমাদের যাকাত, আমাদের দান কম হতে পারে, কিন্তু প্রতিবেশীকে জবান দিয়া কষ্ট না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে।